এক্সাম্পল 6। সো এক্সাম্পল 6 এ বলা হচ্ছে yields টু কল ফর ভিভো বন্ড। তো এখানে বলেছে অ্যাসিউমিং কল প্রাইস শিডিউল, যেটা আমরা একটু আগে দেখলাম, ওই কল প্রাইস শিডিউল অনুযায়ী yield টু ফার্স্ট কল বের করতে বলছে, yield টু সেকেন্ড কল, থার্ড কল এন্ড সো অন বের করতে বলছে। এন্ড এই বন্ডটা ট্রেড হচ্ছে কত টাকায়? 106 টাকা 50 পয়সায় ট্রেড হচ্ছে। এইটা ধরে নিয়ে আমাদেরকে কল প্রাইস yield টু ফার্স্ট কল বের করতে বলা হয়েছে। সো আমরা yield টু ফার্স্ট কল যখন বের করব, তাহলে আমাদের পিএমটিতে দিয়ে দিব 6.5 ডিভাইডেড বাই 2, আই বাই ওয়াই আমাকে সলভ করতে হবে, এন দিয়ে দিব 6, ফিউচার ভ্যালু দিব 103 টাকা কত 25 পয়সা। তো আমরা আমাদের ক্যালকুলেটর দিয়ে একটু করে ফেলি বিষয়টা। তো আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এন দিব হচ্ছে 6, সো 6 টাইপ করে এন, পিভি হবে 106 টাকা 50 পয়সা। যেহেতু আমরা পিএমটি আর ফিউচার ভ্যালুটা পজিটিভ দিব, সেহেতু প্রেজেন্ট ভ্যালুটা প্রাইসটা আমরা নেগেটিভ দিব। সো 106 টাকা 50 পয়সা হচ্ছে আমার টাইপ করার পরে আমি প্লাস স্ল্যাশ মাইনাস এই বাটনটা প্রেস করে পিভি প্রেস করব। সো পিভিতে আমার 106 টাকা 50 পয়সা চলে গেল, এন চলে গেল হচ্ছে আমার 6, পিএমটি হবে 6.5 কে আমরা 2 দ্বারা ডিভাইড করব, 6.5 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 3.25, এটা ডিসপ্লেতে থাকা অবস্থায় পিএমটি। আর আমার ফিউচার ভ্যালু হবে আমার যে প্রাইসে কল করা হচ্ছে 103 টাকা 25 পয়সা, 103 টাকা 25 পয়সা, সেটা টাইপ করে আমরা প্রেজেন্ট করব ফিউচার ভ্যালু। এরপরে আমরা সলভ করব আই বাই ওয়াই, সিপিটি আই বাই ওয়াই, সিপিটি আই বাই ওয়াই প্রেস করলে দেখবেন এটা আসছে 2.57 হুইচ ইজ দ্য সেমি অ্যানুয়াল yield। আমাদের কনভেনশন হচ্ছে সেমি অ্যানুয়াল yield কে আমরা 2 দ্বারা গুণ করি, করে আমরা অ্যানুয়াল yieldটা বের করি। তো খেয়াল করে দেখেন এটা 5.149 মানে 5.15 এইটা আসছে, এটা 5.15 এইটা আসছে। অ্যাসিউমিং এটা আমি কত বছর পরে আমি কল করছি, 3 বছর পরে আমি কল করছি, সেটা অ্যাসিউম করে এটা আমার 5.15% আসছে। এটা যদি আমি ফার্স্ট কলেবল ডেটে কল করি, 3 বছর শেষে কল না করে আমি যদি 4 বছর শেষে কল করতাম, তাহলে আমার কল প্রাইসটা হতো 102 টাকা 50 পয়সা। তখন আমি ফিউচার ভ্যালুতে 102 টাকা 50 পয়সা বসাতাম। তখন আমরা ফিউচার ভ্যালুতে 102 টাকা 50 পয়সা বসাতাম। সো 102.50 এইটা টাইপ করে, যেহেতু এটা আমার কল করবে এই প্রাইসে, সো 102.50 এটা টাইপ করে আমরা ফিউচার ভ্যালু প্রেস করব। সো ইউ ক্যান সি ফিউচার ভ্যালুতে আমার 102 টাকা 50 পয়সা চলে গিয়েছে। আর যেহেতু 4 বছর পরে কল করছে, সেহেতু এন হবে 4 বছরে সেমি অ্যানুয়াল কয়টা? 8টা। সো এন হবে 8, 8 টাইপ করে আমরা প্রেস করব এন। সো এনে আমার 8 চলে গেল, আর ফিউচার ভ্যালুতে আমার চলে গেল 102 টাকা 50 পয়সা। দ্যাট ইজ দ্য, এই দুইটা শুধু চেঞ্জ হবে। তারপরে আমরা সলভ করব সিপিটি আই বাই ওয়াই। সলভ করলে দেখবেন 2.62 এটা আসছে সেমি অ্যানুয়াল yield। আমাদের কনভেনশনটা হচ্ছে সেমি অ্যানুয়াল yieldটাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করে অ্যানুয়াল yieldটা বের করব, হুইচ ইজ 5.247, হুইচ ইজ রাউন্ড অফ করলে 5.25। তার মানে হচ্ছে আমি যদি 3 বছর পরে কল না করে আমি যদি 4 বছর পরে কল করি, তাহলে এই বন্ডটার yield টু কল আসবে 5.25%। তাহলে আমরা 3 বছর পরে কল করলে yield টু কল হচ্ছে 5.15, যেটা একটু আগে দেখলাম। আর 4 বছর পরে কল করলে আমার 5.25। সিমিলারলি 5 বছর পরে কল করলে কত হবে?
6 বছর পরে কল করলে কেমন হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। 5 বছর পরে হলে আমরা জাস্ট ফিউচার ভ্যালুতেই 101 টাকা 75 পয়সা বসাই দিব, আর এন হবে আমার 10। 6 বছর পরে হলে আমার ফিউচার ভ্যালুতে 101 টাকা বসাই দিব, এন হবে আমার হচ্ছে 12। যে সেমিঅ্যানুয়াল ইল্ডটা বের হবে সেটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। এভাবে যদি আমরা করি তাহলে আমাদের 4টা ইল টু কল বের হবে। সেই 4টা ইল টু কল এখানে আমাদের ক্যালকুলেট করে দেওয়া আছে, আমরা 2টা করলাম আর বাকি 2টা বলে দিলাম কিভাবে করতে হবে, সেটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এখন এই 4টা ইল টু কল যেটা আমরা পেলাম, এই 4টার মধ্যে ইনভেস্টরের পার্সপেক্টিভে ইল যত বেশি তত ভালো। ইনভেস্টরের পার্সপেক্টিভে তাহলে ইল যত কম তত কি খারাপ। এই 4টা ইল টু কল ক্যালকুলেট করার পরে যেটা আপনার জন্য সবচেয়ে খারাপ, মানে যেটা আপনার জন্য সবচেয়ে কম, সেটাকে আমরা বলবো ইল টু ওয়ার্স্ট। সেটাকে আমরা বলবো ইল টু ওয়ার্স্ট। সো ইল টু ওয়ার্স্ট কনসেপ্টটা হচ্ছে যে কলেবল বন্ড তো যে কোনো সময় কল করা যায়। সো বিভিন্ন সময়ে যে কল করা যায়, বিভিন্ন সময়ে যখন কল করা যায় সেই অনুযায়ী কল প্রাইস ডিফার করতে পারে। তো আমি এরকম অনেকগুলো ইল টু কল বের করার পরে যেটা আমার জন্য কারণ আমি তো জানি না ইস্যুয়ার কখন কল করবে, বিকজ কল করার রাইটটা কার, ইস্যুয়ারের। সো ইস্যুয়ার উইল ডিসাইড হোয়েন ইস্যুয়ার উইল কল। সো যখন ইস্যুয়ার কল করবে সেটা আমি সেল করতে বাধ্য। সো আলটিমেটলি আমি তো জানি না কখন ইস্যুয়ার কল করবে। এরকম অনেকগুলো পসিবল কল ডেটে আমার প্রাইস গুলো দিয়ে, আমার টাইম গুলো দিয়ে আমি ইল টু কল বের করব। তার মধ্যে যেটা সবচেয়ে খারাপ হবে সেটার নাম কি, ইল টু ওয়ার্স্ট। সো এইখানে দেখেন সামারি, ইল টু ফার্স্ট কল, ইল টু সেকেন্ড কল, ইল টু থার্ড কল, ইল টু ফোর্থ কল এন্ড ইল টু ম্যাচুরিটি। এর মধ্যে সবচেয়ে কম কোনটা, ওই ইল টু ফার্স্ট কলটাই সবচেয়ে কম। সো যেটা সবচেয়ে কম সেটাকে আমরা বলছি কি, ইল টু ওয়ার্স্ট। আচ্ছা।